বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারাও ভালো থাকেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নানান রকম পাতা দিয়ে একটা 2 রকমের মাছ দিয়ে চচ্চড়ি। এটা হচ্ছে শাক পাতার চচ্চড়ি। এই তরকারিটার নাম শাক পাতার চচ্চড়ি। তাহলে চলুন দেখাই আপনাদেরকে কি কি পাতা নেব। এটা হচ্ছে মিষ্টি আলুর পাতা। এটা হচ্ছে কাউন শীষের শাকের পাতা। এটা কাউন শীষে নামে একটা শাক আছে, সেটার পাতা। এটা হচ্ছে তেলা কচুর পাতা। এটা হচ্ছে সজনে পাতা। এটা হচ্ছে হেলাঞ্চি শাক। এটা দেখতেছেন, এটা হচ্ছে পেপুল পাতা। এই পেপুল পাতাটা অনেক সুন্দর, মানে সেন্ট একটা। এই যাবতীয় এই তাহলে 1 2 3 4 5 6 রকমের পাতা দিয়ে আপনাদের সঙ্গে আজকে একটা ঝাল ঝাল চচ্চড়ি করব। এরপর যা যা লাগবে: পেঁয়াজ, গোটা রসুন, বাটা রসুনও দিব, কিন্তু গোটা রসুনের স্বাদটা আলাদা। এই যে মরিচ থেতা করা, এটা ঢেলে দিলাম। এখন দিব যাবতীয় যা যা মশলা লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, বাটা মরিচ, শুকনা মরিচ বাটা। একটু ঝাল ঝাল হবে তো, যার জন্য একটু বেশি দিলাম। এটা জিরে বাটা। এখন দিব তেল, সয়াবিন তেল। এখন দিব হলুদ গুঁড়া। এখন মাখানোর পালা। এখন মাখাতে থাকবো, দেখতে থাকুন। এটা সুন্দর করে মাখাতে হবে। তারপরে যা লাগবে সঙ্গে দিব। শুধু শাক পাতার তরকারি বলে যে শুধু শাক দিব তা না, দর্শক, আলু দিতে হবে। আর এখন যে মুখী কচু বের হয়েছে, এই কচুটাও কুচানো আছে। এই যে এখন দিলাম আলু, আলু গোল আলু, দেশি আলু কুচাই নিচ্ছে। এখন দিলাম সেই মুখী কচু, যেটা ঝোল খাওয়া যায়, এটা চচ্চড়িও খাওয়া যায়। এই ঝাল চচ্চড়িটার মধ্যে এটা লাগবে। এখন মাখাবো, সুন্দর করে মাখায় নিয়ে তারপরে মাছ দেব। এই পাতাগুলা এক একটা পাতার এক এক রকম সেন্ট। দর্শক, এটা কিন্তু রান্না করব চুলায়। তো এখানে একদম মেখে রেডি করে নিয়ে চুলায় দিব। এখন মাখানো শেষ। এখন দিয়ে দিচ্ছি 2 রকমের মাছ। এটা আছে তেলাপুয়া মাছ, ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, ধুয়ে বেছে কেটে। তারপরে দিব হচ্ছে কয়েকটা বৌদুলালি মাছ, সামুদ্রিক মাছ। এর সাথে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে এবং খেতে অনেক সুন্দর হবে। এর সাথে এখন এটা মাখিয়ে নেই। এখন দেব শাকগুলা। প্রথমে দিচ্ছি তেলা কচুর পাতা, তারপরে দিব কাউন শীষে পাতা, তারপরে দিচ্ছি সজনে পাতা, তারপরে দিচ্ছি পেপুল পাতা। অনেক জায়গাতেই মানুষ এটা জানে, এটা মাছের সাথে খুব স্বাদ লাগে। এটা পেপুল পাতা। এটা হচ্ছে হেলাঞ্চি শাক, এটা অনেকে সবাই চিনেন। এটা হচ্ছে মিষ্টি আলুর শাক। এই যে সবগুলো একটা একটা করে এখন দিলাম, দিয়ে মাখাবো। মেখে শুধু হালকা করে হাত ধুয়ে একটু পানি দিব। সেটা এখন এটা এর সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিব। এখন সুন্দর করে মেখে নিয়ে তারপরে এটা চুলায় দিব। চুলায় দিলে এতগুলা তরকারি দেখা যাবে না,
হিট পাওয়ার সাথে সাথে এগুলা কম হয়ে যাবে। তারপরে ঢেকে দিতে হবে। আর এটার মধ্যে কিন্তু পানি বেশি দেওয়া হবে না, হালকা করে একটু হাত ধুয়ে, কেন শাকের সাথে পানি থাকে, এই পানিটা বের হবে। আর চুলায় দিলে সুন্দরভাবে একদম সব শাকের সেন্ট একসঙ্গে হয়ে অনেক সুন্দর একটা স্বাদের তরকারি তৈরি হবে। পাতার সব রকমের পাতা দিয়ে এটা একটা ঝাল চচ্চড়ি। যারা খাননি তারা বানিয়ে খাবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেন। এখন এই অবস্থায় দেখা যাবে, কিন্তু জাল ধরায় দেওয়ার পরে এটা নিচে ঢুকে যাবে। এই চুলাটা লাগানো হয়ে গেছে, জ্বালানো হয়ে গেছে। এখন এই মাটির চুলাটায় আমি কড়াইটা বসিয়ে দিব। শাক, মাছ, কচু, আলু দিয়ে ঝাল চচ্চড়ি। এটা অনেক রকমের শাক আছে এর সঙ্গে, মরিচ ঝাল বেশি থাকবে, যার জন্য এটা ঝাল চচ্চড়ি। দর্শক, আর কিছুক্ষণ হবে, আর কিছুক্ষণ হলে তরকারিটা হয়ে যাবে। ঝোলটা যখন একদম লাগো লাগো হবে গায়ের সাথে, একটু ঢেকে ঢেকে দিচ্ছি। দর্শক, রান্নাটা আমার শেষ। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকেন। যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। রান্নাটা শেষ করার পর্যন্ত এই লুকে আসবে। আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।